আজ 15ই এপ্রিল, এই মুহূর্তে সন্ধ্যা বাজে ঠিক 8টা ঘড়িতে। আর এই মুহূর্তে আমি আছি প্রতাপাদিত্য রোড টিকন পার্কের যে দুর্গাপুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে। অলরেডি আজকে তাদের যে একটা প্রোগ্রাম আছে পুজোর, সেই প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে, গান বাজনা। তবে এখানটা দেখো খুব সুন্দর করে আমি দেখতে পাচ্ছি আলপনা করেছে, আর এখানে লেখা আছে শুভ নববর্ষ বলে। খুব সুন্দর করে কিন্তু এটা এই রোডে আলপনাটা করা হয়েছে। ভিডিওটা শুরু করার আগে, মানে মেন জায়গাটা দেখানোর আগে তোমাদেরকে জানিয়ে দিয়ে আজকে বাংলা নববর্ষ 1433 এবং আজকে থেকে নতুন বছর শুরু হয়ে গেল। তাই সবাইকে হাসি মুখে ওয়েলকাম নতুন বছর, এবং প্রত্যেকের খুব বছরটা ভালো কাটুক। সামনেই দুর্গাপুজো আসছে, মা আসছে খুব শীঘ্রই। আর আজ থেকে কিন্তু কলকাতা শহরে দামামা বেজে গেল দুর্গাপুজোর বলা যেতে পারে। আজকে সকাল থেকে এই সন্ধ্যেবেলায় মোটামুটি 3-4টে ব্যানার ইনঅগারেশন ছিল, তবে সবকটা আমি সময় পাইনি বলে আমি করতে পারিনি। তাই সন্ধ্যেবেলায় শুধুমাত্র এই প্রতাপাদিত্য রোড টিকন পার্কে চলে এলাম। এছাড়া নর্থের একটি পুজোতে ছিল, আমাদের বেহালাতেও ছিল। তো যাই হোক, সব মিলে জমজমাট পুজো কিন্তু শুরু হয়ে গেল। এরপরে খুঁটি পুজো শুরু হবে, সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকের ভিডিওতে প্রতাপাদিত্য রোড টিকন পার্কের ব্যানার উন্মোচনটা চলো দেখিয়ে দিই। তো এবছরের যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে সূত্রপাত। এবং অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় সূত্রপাত মনে হয় না, এটা থিমের নাম হয়তো পরবর্তীকালে আরও জানা যাবে সেটা। তবে এবছরের শিল্পী পরিচিতি কিন্তু ঘটে গেল। সৈকতদা কিন্তু ঠাকুর করছে, আর এবারে কিন্তু নতুন শিল্পী, জেলার শিল্পী এবার প্রথমবার কিন্তু কলকাতায় কাজ করছেন। তো সব মিলিয়ে আশা করবো খুব ভালো তারা কাজ করবেন। প্রত্যেকটা শিল্পীর নাম কিন্তু এখানে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবছরের পুজোটা কিন্তু 97তম বর্ষে পদার্পণ করতে চলেছে, মানে 100 বছরের দোরগোড়ায় কিন্তু পড়ছে এই বছরের টিকন পার্কের পুজো। নমস্কার, আমি শান্তনু রায়। আমি প্রতাপাদিত্য রোড টিকন পার্ক দুর্গা পুজোর সম্পাদক। এবছর আমাদের পুজো 97তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর আমরা দেখতে পাচ্ছি থিমের নাম এখানে এখন অব্দি সূত্রপাত লেখা আছে। এটাই কি আসলে থিমের নাম, নাকি পরবর্তীকালে রিভিল হবে? না, রিভিল হবে। এটা আসলে নয়, আসল বলে কিছু নেই। আচ্ছা, এটা বলতে পারো ধুরন্ধর 1 আর ধুরন্ধর 2 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ট্রেন্ডিং যেটা চলছে। সূত্রপাত কথাটার অর্থই হচ্ছে যে আমরা কোনো একটা বড় ভালো কিছু শুরু করতে গেলে যেটা লাগে। আগের বারও তোমরা আমাদের এই সময় যখন এসেছিলে, তখন মায়ের আশীর্বাদ বলে একটা আমরা ছেড়েছিলাম। তো এটাও সূত্রপাত, আমাদের এই বছরের প্রজেক্টের সূত্রপাত। এবং যারা এই সূত্রপাতের সূত্রধর, তাদের ছবি আমরা এখানে তুলে দেব। কবে নাগাদ জানা যাবে মোটামুটি নামটা, সঠিক নাম? হোপফুলি 17ই মে আমাদের খুঁটি পুজো। 17ই মে খুঁটি পুজো। হ্যাঁ। আচ্ছা, আর কতটা আশাবাদী? লাস্ট ইয়ার কিন্তু খুব বাম্পার একটা সাকসেস পেয়েছে তোমাদের এই পুজো। না, আমি বলি, আমাকে বা আমার পুজোকে যারা চেনে, যারাই বলে আমাদের পুজোর হয়ে কথা, আমরা কোনো র্যাট রেসে নেই, কোনো কালেই ছিলাম না, এবারেও নেই। একটা দারুণ কিছু আমরা এবছর দিতে চলেছি, যেটা আমি তোমাকে, প্রত্যেকেই বলে যে এবছর যেটা দেখবেন সেটা কখনোই দেখবে না। তবে আমি তোমাকে একদম দায়িত্ব নিয়ে বলছি, যেটা এবছর দেখবে সেটা আগে কখনো কলকাতার দুর্গাপুজোয় হয়। এতটাই কনফিডেন্স? এত কনফিডেন্ট না, ওই সাবজেক্টটা নিয়েই কাজ হয়। আচ্ছা আচ্ছা, কনফিডেন্টের এখানে কোনো ব্যাপার নেই। এবার তার প্রেজেন্টেশনটা আমরা চেষ্টা করব যাতে একদম অপটিমাম লেভেলে হয়, সো দ্যাট যারা আসবে তাদের মুখ দিয়ে একটা ওয়াও হবে, আর কিছু নেই একদম। কিন্তু যে সাবজেক্টটা আমরা এবছর দেখাবো, যেটাই দেখাবো, সেটা একদম একটা আনকোড়া নতুন দারুণ কাজ, দারুণ জিনিস। আমি আর ভাঙছি না একদমই। আর প্রতিমা তো গত বছর দেখেছি খুবই সুন্দর করেছিল সৈকতদা, এবছরও সৈকত আমাদের এবছর নিয়ে 4র্থ বছর একদম। এবং এটুকু বলতে পারি যে ভাবনাটা আছে, তার কিছুটা অংশ সৈকতেরই ব্রেন চাইল্ড। আচ্ছা, মানে এবারে মধ্যমণি সৈকতদা বলা যেতে পারে কিছুটা হলে। আর কিছু বলবো। আচ্ছা আচ্ছা। আর তোমাদের পুজোটা 97 বছর, এবছর আস্তে আস্তে 100 বছরের দোরগোড়ায়। তো এটাও একটা যে এটা কতটা চেষ্টা করছি আস্তে আস্তে, যে তোমরা দেখলে আজকে নানান ফিল্ডের লোকরা একদম আমাদের পুজোর সাথে জড়িত হয়েছে, যারা কলকাতাকে এক্সপ্লোর করছে, বাংলার দুর্গাপুজোকে এক্সপ্লোর করছে, বিশেষ করে কলকাতার পুজোকে এক্সপ্লোর করছে সারা পৃথিবীর দরবারে। সেরকম বহু লোক আমাদের সাথে অলরেডি এসে জুড়ে গেছে। আরও হোপফুলি এই আগামী 6-7 মাস যেটা পুজোর বাকি আছে, তাতে জুড়ে যাবে। প্রতাপাদিত্য রোড টিকন পার্ক একটা, দেখো, আমরা বরাবরই একটু লাইমলাইটের থেকে দূরে ছিলাম, তুমি জানো। আর বহু বছর তুমিও আমাদের পুজোর সাথে অ্যাটাচড আছো। থিম পুজো আমরা করি, কিন্তু এই লেভেলে আমরা পরিচিতি লাস্ট 4-5 বছর প্রদীপ্ত যাবে থেকে ধরেছে পুজোটা 2021 অনওয়ার্ডস। তো আমরা চেষ্টা করছি আরও ভালো জায়গায় যেতে। কারোর সাথে আমাদের কোনো ঝগড়া মারামারি বা কম্পিটিশান নেই। আমরা আমাদের মতো কাজ করছি, তারা তাদের মতো ভালো কাজ করছে, সবাই তাদের ফিল্ডে ভালো কাজ করছে। তো এবছরের যে সূত্রপাত প্রতাপাদিত্য রোড টিকন পার্কের 97তম বর্ষে, সেটা কিন্তু ঘটে গেল আজকে নববর্ষের সন্ধ্যেবেলায়।
অ্যাকচুয়ালি থিমের নাম কিন্তু পরে আমরা জানতে পারবো। আর খুঁটি পুজোর ডেটও কিন্তু জানিয়ে দেওয়া হলো, এখানকার মেম্বার যিনি ছিলেন শান্তনুদা তিনি কিন্তু জানিয়ে দিলেন। সব মিলিয়ে আশা করছি এবছরের পুজোটাও কিন্তু খুব ভালো কিছু হতে চলেছে। লাস্ট ইয়ার এখানকার পুজো এশিয়ান পেন্টসের ছাড় পেয়েছে, তো সব মিলিয়ে এবছরও আশা করছি খুব ভালো একটা উপস্থাপনা এখানকার যারা নতুন শিল্পী আছেন তারা রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।